নিউজরুম লাইভে এবার বাংলাদেশের খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ যে ছবি আপনাদের দেখাচ্ছি বাংকার তৈরির চেষ্টা। সীমান্তের ছবি দেখছেন, সীমান্তে লাগাতার উস্কানি, কাঁচা তার দেওয়া রুখতে মরিয়া বিজেপি, যুদ্ধ হাওয়া তৈরি করতে সীমান্ত পারে বাংকার তৈরির তোড়জোড়। সর্ষে ক্ষেতে ক্যাম্প তৈরি করে নজরদারি বিজেপির। এপার থেকে কড়া নজর রাখছে বিএসএফও। 4 দিনের মধ্যে আমরা গোল করে দেব। ক্ষমতা 4 আনা, উস্কানি 16 আনা, ওপার থেকে বারবার যুদ্ধ জিগির। কখনো কাঁটাতারের বেড়া দিতে বাধা, কখনো সীমান্তে বাড়তি ফোর্স মোতায়েন। সীমান্তের ওপারে বাংকার তৈরিরও চেষ্টা হচ্ছে। উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, যেখানে যেখানে কাঁটাতার নেই সেখানে সীমান্তের ওপার থেকে উস্কানি দিচ্ছে বিজেপি। মালদার কালিয়াচকের সুখদেবপুর, এই জায়গাটি একেবারে ভারত বাংলাদেশ সীমান্তে। মঙ্গলবার এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। সেই কাজে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী। এতে উত্তেজনা তৈরি হয়। বুধবার ফ্ল্যাগ মিটিংও হয়, কিন্তু তাতেও জট কাটেনি। উল্টে সীমান্তে বেড়েছে বিজিবির সংখ্যা। সর্ষে ক্ষেতে ক্যাম্প তৈরি করে নজরদারি চালাচ্ছে বিজিবি। এসবের পাশাপাশি সীমান্তে বাংকার বানানোরও চেষ্টা করছে। এসব করে যুদ্ধ হাওয়া তৈরি করার চেষ্টা। উত্তর 24 পরগনার বাগদা সীমান্তের আবার অন্য কাহিনী। কোদালিয়া নদীর কিছু অংশ বাংলাদেশ দখল করেছে বলে সম্প্রতি হাস্যকর দাবি করে বিজেপি, যা ফুৎকারে উড়িয়ে দিয়েছে বিএসএফ। সেই সঙ্গেই বাড়িয়েছে নজরদারি। সীমান্তে উত্তাপের মাঝেই বৃহস্পতিবার বেনাপোলে বিএসএফ বিজেপি বৈঠক হয়। Well, meeting and all kinds of issues were discussed in a very nice atmosphere. कहीं हमारे बॉर्डर पे कोई प्रॉब्लम नहीं है, आप निश्चिंत रहिए इस चीज। আগে ছিল বিডিআর, বাংলাদেশ রাইফেলস, এখন সেটাই বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। বর্তমান যে বিজিবি নামকরণ করেছে, এটা একটা বর্ডার গার্ড, এটা একটা আনসার সমতুল্য বাহিনী করেছে, যার কোনো মূল্যায়ন নাই। এবং এরা জানে না অ্যাডভান্স টু কন্ট্রাক্ট, তারা জানে না যে রণকৌশল কি। তারা এখন শুধু বর্ডারে যায়, গাছের আলাদা দাঁড়িয়ে থাকে, বিএসএফ দেখলে বর্ডার পলায়। নিউজ 18 বাংলা।